আসসালামু আলাইকুম গাইস, আজ অনেক দিন পর মাটির চুলায় রান্না করতাম আইছি। তো এখন আমি মাটির চুলায় মাছ ভাজি করব আর এই পুঁই শাকগুলা আলু দিয়ে রান্না করব। তাই আজ টানা বৃষ্টি হইতেছে অনেক দিন ধরে, প্রায় 5-6 দিন। প্রায় 5-6 দিন বৃষ্টির কারণে বাড়ি ঘরের একে দেখতে তো পারতেছেন কি অবস্থা। এখন ভাবতেছি আমার অনেকগুলা পাতা জুইনের মধ্যে আছে আর আমার কয়েকটা আঁশের বাচ্চা ফুটছে। এই আঁশের বাচ্চা দিয়ে এটার মধ্যে জোহানের কারণে এটা আজার করব। আর এই কারণে আমি পাতাগুলা চুলার মধ্যে দিয়া একে জ্বালানি হইতেছে, একে রান্না হইতেছে। তার কারণে আমি আজকে অনেকদিন পর মাটির চুলায় রান্না করতেছি। এমনি তো মাটির চুলার রান্না খাইতে মজা। অনেক কষ্ট হয়েছে চুলাতে আগুন দিয়া, অনেক ধোঁয়া, আমার চোখটি শেষ। চুলাটা করতে চুলাটা হামজালে হয় না, অনেক কষ্টে শেষ পর্যন্ত ধুমাইতে ধুমাইতে ভাত রান্না করছি। কিছু করার নাই, তারপরও অনেকগুলা পাতা এখানে রয়েছে। চেষ্টা করতেছি এইগুলা বেরিয়ে দিয়া চুলাটা যদি হামজাল হয় তাই এখান থেকে প্রতিদিন অন্তত পক্ষ দুপুরবেলা তরকারিগুলো রান্না করব। আর রাইস কুকারে তো ভাত রান্না করি। বুঝছেন আগুন ধরছে, কত কি পরিমাণ আগুন। এই পুঁই শাকগুলা আমার এখানেও একটা চুলা আছে মাটির, এটা দেন বিজ্জা কি অবস্থা। এটা আমি অবসর এলে চুলাটা লিপা পিছা ঠিকঠাক করবো, তারপরে এটা তো রান্না করবো। আর দেখতে তো পাচ্ছেন রান্না করতেছি। ইনশাল্লাহ আর চুলা জাল দিতে হবে না, এই আমার তরকারি রান্না হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগতেছে, যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটা পাশে থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।